আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি করব হচ্ছে ফুলকপির পকোড়া। এটা খেতে কিন্তু অসম্ভব মজা, সেটা সবাই জানে। তো আজকে আমি করব ফুলকপির পকোড়া। এই বছর কিন্তু শীতের সিজনে সব কাঁচা সবজির দামই কিন্তু খুবই কম। সবাই সবার সামর্থ্যের মধ্যে সব তরকারি পাচ্ছে। এটার জন্য আলহামদুলিল্লাহ যে আমাদের কাঁচা তরকারি খেয়ে সবাই সন্তুষ্ট, গরিব বড়লোক যারা আছে সবাই। কেননা সব কিছুর দাম যেহেতু বেশি, আমার মনে হয় এই বছরটাই মানে এবারে শীতেই সব শীতের সবজিগুলোই কিন্তু আমরা ম্যাক্সিমামে সব সবজি আমরা কম দামের মধ্যে পাচ্ছি। আমাদের এখানে কিন্তু কপি 20 টাকা করে পাওয়া যায়, সিমও 20 টাকা করে। কোন দিকে কেমন দাম সেটা আমি হয়তো জানি না, কিন্তু তাও আগের বছরে কিন্তু কপিগুলো এক একটা আমরা 40 টাকা 50 টাকা করে খেয়েছিলাম। এর নিচে কিন্তু আমরা কপি পাই নাই। মূলা সিম বলুন যাই বলুন সবগুলো কিন্তু 50-এর ঘরে বা 40-এর ঘরে থেকে খাওয়া লাগছে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ 15 টাকা 20 টাকা করে আমরা এখন কপি পাচ্ছি। তারপরে হচ্ছে সিম আর মূলা হচ্ছে 20 টাকা 15 টাকা তো হচ্ছেই। তো আর কি এই এত বড় একটা সুযোগ কি হাতছাড়া করা যায় বলুন? কপি আসছে, কপির সিজন, আবার হচ্ছে দামও কম, পকোড়া না খেলে কি হয়? তাই আজকে বাসায় তৈরি করে ফেললাম ফুলকপির পকোড়া। আপনাদের ভাইয়ারও খেতে মন চাইছিল, তো ভাবলাম কি যে তাহলে বিকেলে ওকে করেই দিই, সবারও খাওয়া হয়ে যাবে আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হবে। তো তার জন্য আমি কি করেছি, কিছু চাউলের গুঁড়া আর হচ্ছে আটা মিক্সিং করে তারপরে এতে আমি লবণ, তারপরে হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি, আর হচ্ছে একটা এই এই মশলা দিয়ে দিয়েছিলাম আর কি। সেটা হচ্ছে আমি নুডলসের মশলা দিয়েছিলাম। আপনারা চাইলে একটা স্পেশাল মশলা পাওয়া যায়, সেটা হচ্ছে বিভিন্ন চপ ভাজার জন্য ওটা দিলেও হয়। আবার আপনি যদি মনে করেন যে আপনি ঘরোয়াভাবেই করবেন তাও আপনি পারেন। তো এটা হচ্ছে যার যার ইচ্ছে আর কি। তো আমি নুডলসের মশলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন আমি এগুলোকে একসাথে মিক্সিং করে তারপরে হচ্ছে পানি আর সামান্য পরিমাণে দিয়ে একটা মানে একবারে শক্তও না একবারে লেটকাও না, এমন একটা ডো তৈরি করেছিলাম মানে। আর এখানে কিন্তু আমি নুডলসের মশলা বলতে আমি কোকোকোলার যে মশলাটা হয় ওইটা ব্যবহার করছি, মিস্টার নুডলসেরটা না। কেননা মিস্টার নুডলসের যে মশলাটা হয় ওই মশলাটা কিন্তু বেশি একবারে মানে গ্রান অনেক ছড়ায়। এই জন্য আমি কোকোকোলার নুডলসের এই যে সে প্যাকেটটাই দিয়েছিলাম। দিয়ে তারপর হয়েছে আমি এগুলোকে মিক্সিং করে এক সাইডে রেখে দিয়েছি। আর যখন কপিগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি ওগুলোকে একটা ঝাড়ে ঝরিয়ে তারপরে হচ্ছে আমি যে মিক্সিংয়ের মধ্যে কপিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে তেলে ঢেলে দিয়েছি একটা একটা করে, দিয়ে তারপরে যে ভাজা হয়ে গেছে আর কি। আর নুডলসের মশলাটা আমি যে দিয়েছি ওটা কিন্তু বেশি ঘ্রাণও ছড়াই নাই, আবার খেতেও ভালো লাগছে, এমন একটা টেস্ট আর কি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে আপনারা এমনি করতে পারেন। ও হ্যাঁ, আমি এখানে আদা রসুন অ্যাড করেছিলাম। আপনারা এবার বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে পকোড়াটা। আমরা কিন্তু কাঁচামরিচের পকোড়াও খাই, আপনারা খান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। মানে কখনো খেয়েছেন কিনা কাঁচামরিচের যে পকোড়াটা হয় ওটাও কিন্তু খুবই ভালো খেতে। আর একটা হচ্ছে শুকনো মরিচের পকোড়া, ওগুলো কিন্তু রমজানে করা হয়, এছাড়া করা হয় না। কারণ হচ্ছে রমজানে আর কি বুট মুড়ির সাথে খাওয়া হয়, আর এমনিতে না। তো এই আর কি। আর এই পকোড়াটা কিন্তু ভেষণ দিয়েও করা যায়, ভেষণ দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় ভেষণের চাইতে একটু চাউলের গুঁড়া আর আটার গুঁড়া দিয়ে করলে বেশি ভালো লাগে। কেননা চাউলের গুঁড়োটা দিলে মুচমুচে হয় আর কামড় দিতে অনেক ভালো লাগে। আমার এই পকোড়াটা উপর থেকে একবারে মুচমুচে হয়েছে আর ভিতরে ছিল একবারে সফট কপিটা। এই আর কি, মানে দুইটার মিশ্রণে খুবই ভালো লেগেছিলো। তো এই আর কি, আমি ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করি। আমার এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে, তো আমি আরেকবার দিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে মানে আমি মিক্সিংটা করেছি আর কীভাবে দিচ্ছি। তো আর কি, আমি আবার উল্টিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবগুলো লেগে গেলেও সমস্যা নেই, কেননা আপনি এভাবে টান দিলে সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। এখানে আমি ধরছি আর এগুলো ছুটে যাচ্ছে। আমার কাছে তো খুবই ভালো লাগলো আজকে কপি পকোড়াটা খেয়ে। আপনারা যদি বাসায় ট্রাই করে তো করতে পারেন। আমার মনে হয় এই পকোড়াটা সবার বাড়িতেই খাওয়া হয়, এটা বেশি কিছু বলার কিছু নেই, কিন্তু আমি করেছি তাই একটা রেসিপি শেয়ার করলাম আর কি। ভালো লাগলে সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন আর সুন্দর করে একটা কমেন্ট করবেন। মনে রাখবেন, গঠনমূলক কমেন্টটি কিন্তু আপনার পেজে গ্রো বাড়িয়ে দেয়। কেননা আপনি যত বেশি কমেন্ট করবেন ততই আপনি পরিচিতি পাবেন, ততই আপনাকে মানুষ চিনবে। আপনি যদি কোথাও কারো ভিডিওতে যদি কমেন্টই না করেন তাহলে কিন্তু আপনি পরিচিতি পাবেন না, কেউ আপনাকে চিনবে না। তো সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন গঠনমূলক, দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ সবার কাছে পরিচিতি পাবেন, সবাই আপনার পেজটাকে চিনবে। তখন এটাই মাথায় রাখবেন, আর এটা সবসময় মনে রাখবেন যে নিজের চেষ্টা সবার উপরে। নিজের চেষ্টা যদি অটুট থাকে, নিজের চেষ্টায় যদি কোনো ঘাটতি না থাকে, তাহলে আজ হোক বা কাল হোক সফলতা আপনি পাবেনই, এটাই বাস্তব। তো আপনারা যে কোনো কাজে আপনার লেগে থাকবেন। আপনি মনে করছেন যে কি ভিডিও দিব, কি ভিডিও টপিক খুঁজে পাচ্ছি না। আসলে ভিডিও তৈরি করার সময় আমিও কোনো টপিক পাই না, কিন্তু তাও তো দিতে হবে। তাই
যেভাবে পারি একটা একটা করে ভিডিও তারপরে আমি আপলোড করি। আপনারা এভাবে চেষ্টা করবেন যারা নতুন আমার মতো। আর আপনারা কিন্তু সবাই নতুনরাই বা নতুনদের ভালোবাসবেন, নতুনদের পাশে থাকবেন, কেননা আমরা যারা নতুন আমরাই কিন্তু সবাইকে ভালোবাসা দিয়ে আসি আর সবার পাশে থাকি। এই কাজটা কিন্তু পুরাতনরা করে না, কেননা পুরাতনদের কাছে গিয়ে আপনি যদি বলেন আমার পরিবারে ঘুরে আসবেন, আমার পরিবারে ঘুরে আসবেন, তাহলে তারা কিন্তু ভিডিওটা দেখেও না, তারপরে হচ্ছে তারা আসেও না, আপনাকে ফলোও করে না। এই জন্য আপনারা পুরানদেরকে বেশি টার্গেট না করে আপনারা নতুনদেরকে টার্গেট করবেন, নতুনদেরকে ভালোবাসবেন। এতে তারাও তাদের লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছতে পারবে আর আপনিও আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। তো ভালোবাসা দিয়ে সবার সাথে এগিয়ে যাবেন। তো কথা বলতে বলতে দেখুন আমার পকোড়াগুলো রেডি, যে দেখতে কেমন হয়েছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।